দেশে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। রোববার 21 সেপ্টেম্বর একদিনে ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় অর্থাৎ শনিবার 20 সেপ্টেম্বর সকাল 8টা থেকে রোববার 21 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে মোট 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই মারা গেছেন বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 179 জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 41,831 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে 740 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 744 জন পুরুষ এবং 296 জন নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 883 জন রোগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন নাজুক হয়ে গেছে। এখন যে অবস্থায় আছে তাতে আরও বাড়তে পারে, সে ইঙ্গিত স্পষ্ট। দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত ডেঙ্গু মোকাবেলায় কোনো নতুন ধরনের উদ্যোগ দেখা গেল না। সেই গতানুগতিক ধারাতেই চলছে সবকিছু। বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় বরিশাল বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন এবং 2 জন বরগুনায় মারা গেছেন। বাকি 7 জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনগুলোতে 3 জন, ঢাকা দক্ষিণ এলাকায় 2 জন এবং চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। সর্বশেষ মৃত্যুর তালিকায় শিশু থেকে শুরু করে 60 ঊর্ধ্ব ব্যক্তিরাও রয়েছেন। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ছিল, তবে একদিনে এত বেশি মৃত্যুর নজির এবছরই প্রথম। এ মাসে 11 তারিখ ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছিল। রোববারের আগে এটি ছিল একদিনে সর্বশেষ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী 21 থেকে 30 বছরের মধ্যে। দেশে 2000 সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় তখন তা ছিল মূলত রাজধানী কেন্দ্রিক রোগ, কিন্তু দিন দিন তা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপক হারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন 30,854 জন, আর ঢাকায় আক্রান্ত হয়েছেন 10,977 জন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।